আজান দিবে ইনশাআল্লাহ। এত রাতে কিসের আজান দেব? তারপরেও তাহাজ্জুদের আজান দিতে বলতেছে নাকি বলেন? সৌদি আরবে কাবা শরীফে এবং মদিনাতুল মুনাওয়ারায় তাহাজ্জুদের আজানও হয়। আজকে তাহাজ্জুদটা দিয়ে দিই, কি বলেন? কথা না বলি আমরা, পরে কথা বলেন। এখন এটা শেষ করি, দেখেন না পরে কিন্তু দেখবেন উচ্ছৃঙ্খল হয়ে যাবে আবার। এই জন্য কেউ কথা না বলে, একটু মেহেরবানি কথা বলেন। আল্লাহ নামের ধ্বনি হবে, প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? আজান এত সহজ না, আজান দিতে হলে আল্লাহু আকবার বলতে হবে। বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেডি আছেন সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول الله. শেষ করে দিই নাকি? حي على الصلاة, حي على الصلاة, حي على الفلاح, حي على الفلاح. الله أكبر، الله أكبر، الله أكبر. لا إله إلا الله. صلى الله عليه وسلم. আজান শুনছেন, ভালো লাগছে না খারাপ? আজান শুনলে হবে না, নামাজও পড়তে হবে। নামাজও পড়তে হবে। আল্লাহ সবার পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। এটা আমাদের সাথে কবরে যাবে। আল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আল্লাহ বিশেষ করে মিজানুর রহমান সাহেব দোয়া চেয়ে একবার হসপিটালে আছে, এখন নাকি হসপিটালে অবস্থান করতেছেন, আল্লাহ শিফা দান করেন। অনেক আব্বা আম্মা যখন দোয়া চাইছে, ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। এই এলাকার অনেক মুরব্বিরা চলে গেছেন, অনেক ভাইয়েরা অনেক বোনেরা চলে গেছেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়, বলেন আমিন। বসে পড়েন, এখন দোয়া হবে, বসে পড়েন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. أي الله رب العالمين
এই গুনাহ নিয়ে অবস্থায় যদি মারা যায়, আল্লাহ কবর আযাব সবার মতো ক্ষমতা নাই। আয় আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ওই কবরের প্রস্তুতি আমাদের নেওয়ার তৌফিক তুমি দিয়া দাও। কবর এমন এক জায়গা, যে জায়গায় সাথী নাই, কোনো বাতি নাই, দরজা নাই, জানালা নাই, এমন ঘর জীবনেও কোনোদিন এমন ঘরে থাকি নাই। কালকে আজকে যদি মরে যায়, ফজরের সময় আমার দাফন করে দেওয়া হবে। হয়তো দিনাজপুরের চিরিবন্দরে রঘুনাথপুর উত্তরপাড়া জামে মসজিদ উন্নতি কল্প এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাতগুলো বাড়িয়ে দিলাম ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, আল্লাহ তাকায় দেখো এই এলাকার কত মানুষ বিদেশি কম্বল নিয়ে আসে, মজদুরার বালিশে মাথা লাগায় আরাম করে ঘুমায় আছে। আয় আল্লাহ, রাত যখন 12টা পার হয়ে গেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কনকনে শীতের ভিতরে, কুয়াশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা বসে রইল, আয় আল্লাহ খাবারের আশায় নয়, টাকার আশায় নয়, এই দুনিয়ার কোনো লোভ লালসার আশায় নয়, বরং তোমার ভালোবাসায়, কোরআনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য, তোমার ভালোবাসায়, তোমার ক্ষমা পাওয়ার আশায় তারা বসে আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আয় আল্লাহ, আমরা নাফরমান, তোমার নাম রহমান। আল্লাহ, আমরা জানি আমাদের গুনার চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি দাম তোমার রহমান রহিম নামে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই গুনাহ নিয়ে অবস্থায় যদি মারা যায়, আল্লাহ কবর আযাব সবার মতো ক্ষমতা নাই। আয় আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে যারা দুটি করে হাত বাড়িয়ে দিল, জানি না কার জনম দুঃখিনী মার বাবা অন্ধকার কবর দেশে সাইত। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মা যার নাই, বাবা যার নাই, তাদের চোখে পানি চলে এসেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায়, টেলিফোনের মাধ্যমে বিদেশের খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে কবর, যার নাই কোনো খবর। জানি না মা কেমন আছে কবরে, জানি না বাবা কেমন আছে কবরে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মার, মরহুম বাবার সন্তানেরা তোমার সামনে, তোমার কুদরতি কদমে দুটি হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারা আমিন আমিন বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই সন্তানগুলো, নেককার সন্তানগুলো চিনাই, তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যে মা জনম দুঃখিনী 10টা মাস 10 দিন বুকে আল্লাহ পেটে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কত লাথি মেরেছি মাকে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা বছর দুধ পান করালেন, জীবনে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই মা, ওই জনম দুঃখিনী মা, যে মার বাবার দিকে তাকালে নবী বলেছেন এক একটা কবর হজের সওয়াব হয়ে যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মার বাবার কবর মেহেরবানি করে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, চাই না কার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিল যারা আয়োজন করলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা টাকা পয়সা দিল, যারা শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, দৌড়াদৌড়ি করলো, আজকে এই পর্যন্ত আসলো বসলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগান তুমি আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, তুমি শিফা দান করে দাও। আল্লাহ জানি না কে কোন নেক বাসনায় দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ একজন অতিথি আজকের বিষয়টি মিজান সাহেব হসপিটালে আছেন, আল্লাহ তুমি শিফা দান করে থাকি। আয় আল্লাহ রাব্বুল আজকের প্রধান অতিথি হাফিজুর রহমান সাহেব সহ, আল্লাহ বিশেষ অতিথি সাহেব, সভাপতি সহ সভাপতি সাহেব সহ অনেকেই দান করেন, আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন চিরি বন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, জানি না কার জন্য মসজিদের খাদ্য অপেক্ষমান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জন্য জঙ্গলার বাস রেডি হয়ে রয়েছে। আয় আল্লাহ, জানি না ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় কার জন্য দোকানে মার্কেটে চলে আসছে। আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরা তো মৃত্যুর প্রস্তুতি নিতে পারি নাই। আল্লাহ, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটারে নষ্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করো, যাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গা আমাদের নাই। আল্লাহ, তোমার তো বান্দার অভাব নাই, আর আমাদের আর আল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের গুনাহ চেয়ে তোমার রহমতের কোটি কোটি গুণ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কবরের প্রস্তুতি আমরা নিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, ওই কবরের প্রস্তুতি আমাদের নেওয়ার তৌফিক তুমি দিয়া দাও। কবর এমন এক জায়গা, যে জায়গায় সাথী নাই, কোনো বাতি নাই, দরজা নাই, জানালা নাই, এমন ঘর জীবনেও কোনোদিন এমন ঘরে থাকি নাই। কালকে আজকে যদি মরে যায়, ফজরের সময় আমার দাফন করে দেওয়া হবে হয়তো। এমন করে জীবনে কোনোদিন ঘুমাই নাই, এমন কবরে, এমন জায়গায়, এমন ঘরে জীবনে কোনোদিন থাকি নাই, যেই ঘরে দরজা নাই, জানালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এই ঘরে যেতে হবে তা তো সত্য। আল্লাহ, এই ঘরের প্রস্তুতি আমরা নিতে পারি নাই। দুনিয়ার ক্ষমতা, লোভ লালসা, টাকার জন্য আয় আল্লাহ রাব্বুল আলামিন, হালাল নাই, হারাম নাই, কত মানুষ কোন দিকে ছুটছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে তুমি তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। খাঁটি মুসলমান হিসাবে কবুল করে নাও, খাঁটি ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো, মসজিদ কবুল আর মঞ্জুর করো, যা আয়োজন করলো কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন, মরণের সময় যখন হয়ে যাবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব, মালাকুল মউত আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন জীবনে এই দুনিয়া থেকে চলে যাব, দুটো চক্ষু যেদিন দুনিয়া থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে, শ্বাস যেদিন রুদ্ধ হয়ে যাবে, সেই দিন ইমানের উপর অটল বিচার রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।